রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো সেদিন দেখিয়েছিলাম ভিডিওতে ঠাকুরের উৎসব তো অনেক বড় হয়ে গেছিলো ভিডিওগুলো, তাই অল্প শেয়ার করেছি আর কিছুটা অংশ আজকে শেয়ার করতে চলেছি। তো ওখানে অনেক ধরনের স্টল নিয়ে বসেছিল। ডক্টরের মেডিসিন থেকে ধরে ডক্টরের ব্যবস্থা, সব কিছু ব্যবস্থা এখানে করে রাখা হয়েছিল। তারপর অনেক ধরনের দোকান নিয়ে বসেছিল। ঠাকুরের ফটো, আমাদের ঠাকুরের ওখান থেকে যে মেডিসিন বিক্রি হয় সেই মেডিসিনের দোকান, সাদার মধ্যে লাল পাড়া শাড়ি, আমাদের ঠাকুরের উৎসবে যেগুলো শাড়ি পরতে হয় সেই ধরনের শাড়ি, ব্লাউজ, ছেলেদের সাদা জ্যাকেট, তারপর ধুতি, পাঞ্জাবি, এগুলো বিক্রি হচ্ছিল। তো সেই ভিডিওতে আর শেয়ার করিনি, তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখে নিন, অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছিল, কিন্তু আমরা কিছুই কিনিনি, খালি এমনি দেখে এসেছি, কারণ আমরা কিছু কিনবো বলে যাইনি। তো ওখানে শুধু দেখিয়েছি, ভালোই ছিল, কিন্তু একটু দাম বেশি নিচ্ছে। আমার হাজব্যান্ড বলে এগুলো মেলাতে একটু দাম বেশি নে, তার জন্য কিনতে চায় না, আর কিনিও নি, খালি দেখতেই গিয়েছিলাম। তো এখানে দেখেন ঠাকুরের অনেক ফটো বিক্রি হচ্ছে, অনেক কিছু নিয়ে বসেছিল। আর প্রত্যেকটা দোকানের সামনে এত ভিড় যে একটু ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি ছিল, তার উপায় নেই। আর আমরা তো কিনবো না, তার জন্য আর একটু ভিতর দিকে ঢুকলাম না, বাইরের থেকে যতটুকু দেখা যায় ততটুকুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চীনামাটির জিনিস, ধরনের শোপিস, এগুলো বিক্রি হচ্ছিল। শাখাও বিক্রি হচ্ছিল, মোটা পাতলা শাখা, এসব চীনামাটির জিনিস। জিনিসগুলো খুবই ভালো লাগে দেখতে। তারপর আমরা এখান থেকে মেলাটোরা ঘুরে অনেক সময় বসেছিলাম, প্রার্থনা হয়েছিল সন্ধ্যার সময়, সন্ধ্যার প্রার্থনা। তারপর একদম 4:30 থেকে 7:30, 7:45 পর্যন্ত আমরা বসেই ছিলাম। অবিন্দার হোয়াইট ব্যান্ড আসবে বলে, দিনের বেলা তো কালচারাল প্রোগ্রাম হয়েছে, আর সন্ধ্যার পরে দেখেন কত হাজার বা সব মানুষ এখানে 2-3 লাখ হইবই। বেশি হইব, 2-3 লাখ হইব, আসা যাওয়া করতেছে। কত মানুষ হইব এখানে তোমার আন্দাজে? 2 লক্ষ লোক হবে। যত উঁচা জায়গায় উঠছি তত কত লোকজন হয়েছে সেটা ভালো করে বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, কারণ এই জায়গাটা একটু উঁচা আর ওই জায়গাটা একটু ডাউন আছে। উঁচা জায়গাতে উঠলে পুরো দেখা যায়। ঠাকুৰদাদাই লগ কৰিব বিচাৰিছে। আমাৰ
পাছিঘাটৰ দাদা আৰু মাসকল যদি আছে আমাৰ কাৰ্যালয়ৰ শ্ৰদ্ধাৰ SPR ঈশ্বৰ ঠাকুৰ বৰঠাকুৰ দাদাই লগ কৰিব বিচাৰিছে। এটি বিশেষ ঘটনা খামৰেঙৰ পৰা আমাৰ ইষ্টপ্ৰাণ দাদাসকল আহিছে এটি নিমন্ত্ৰণ। সকালবেলা তো অনেক ভিড় ছিল, প্লাস ক্যামেরা অ্যালাউ ছিল না, মোবাইলের ক্যামেরা অন করা, তাই ঠাকুরের মণ্ডপটা আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারিনি। তাই কি করব, এমনিও বসেছিলাম, ঘোরাঘুরি করছিলাম, কারণ অবিন্দার হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম দেখে আসবো ভেবেছিলাম। তাই আপনাদের সঙ্গে আবারও পুজো মণ্ডপটা, ঠাকুরের মন্দিরটা ভালো করে শেয়ার করব বলে মন্দিরের ভিতরে ঢুকলাম। দেখেন খুব সুন্দরভাবে সাজিয়েছে, কেউ বুঝতেই পারবে না এটা যে একটা থার্মোকল দিয়ে তৈরি একটা মন্দির। দেখতে পুরো অরিজিনাল মন্দিরের মতন লাগছে। তো এরপরেই প্রার্থনা শুরু হয়ে গেছিলো। মন্দিরের ভিতরে তো আর জায়গা পাইনি, তার জন্য আমরা ফিল্ডে বসেই প্রার্থনা করেছিলাম। মন্দিরের ভিতরেও অনেক লোকজন বসে প্রার্থনা করেছে, আবার কিছু কিছু বাইরে বসে প্রার্থনা করেছে। প্রার্থনা শেষ হওয়ার পর আমরা তারপর 8টার দিকে অবিন্দার হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম শুরু হলো। অ্যানাউন্স করেছিল 4:30টার সময় যে 6টার সময় হোয়াইট ব্যান্ডের প্রোগ্রাম শুরু হবে। সেই জন্য অনেকেই বসেছিল, ওদের সঙ্গে আমরাও বসেছিলাম। তো সেই প্রোগ্রাম শুরু হতে হতে 8টা বেজে গেছিলো। তারপরে প্রোগ্রাম শুরু হওয়ার পর আমরা 2টা গান শুনে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখান থেকে আমাদের ঘর তো অনেক দূর, তাই বেরিয়ে পড়েছিলাম। তাই অনেক সময় এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, চা পকোড়ি খেয়েছি, আবারও ভান্ডারাতে গিয়ে খিচুড়ি খেলাম, কারণ দুপুরবেলা তো আর পেট ভরে খেতে পারিনি। এক থালি নিয়ে আমার হাজব্যান্ড আর আমি অল্প অল্প করে খেয়ে নিয়েছিলাম। তো এসব করতে করতে মানে টাইম পাস হচ্ছিল না, তাই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটু বসলাম। আর এই সকাল থেকে যে গিয়েছি পুরো দাঁড়ানোর উপরে, একটু বসিনি। তারপরে একটা আমার ননদের সঙ্গে দেখা হয়েছিল, সে চেয়ারে বসেছিল, তো আমাকে দেখে বলছে, বৌদি তুমি একটু সময় বসো, আমি দাঁড়াই। তো বসতে দিল, একটু সময় বসেছিলাম। তারপর আবার আমি দাঁড়িয়ে গেছি, যে ওকে দিয়ে দিয়েছি বসে, বলেছি তুমি বসো। তারপর 2টো গান দেখে আমরা বাড়ি ফিরে এসেছি। তাহলে আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কেমন, বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। রাধে রাধে।